এই ক্লাসে আমরা কভার করব টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 এর কতগুলো প্রবলেম। তো চলো আমরা প্রবলেমগুলো একটা একটা করে দেখে নিই। তো এখানে প্রথমে দেখো এই প্রবলেমগুলো দেখার জন্য প্রথমে তোমাদেরকে জানতে হবে এই ফর্মুলাগুলো। তো অবশ্যই এই ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে নিবা। প্রথমটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তারপরে দুই নম্বর হচ্ছে a মাইনাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তিন নাম্বারটা হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়ালস টু a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু ab ইন্টু a প্লাস b। তারপর a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়ালস টু a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু ab ইন্টু a মাইনাস b। তারপরে a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তারপর 6 নম্বর হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এই দুইটা ফর্মুলা হচ্ছে তোমরা নর্মালি ইউজ করবা উৎপাদকের জন্য। উৎপাদকের জন্য এই দুটো ইউজ করবা। আর এই দুটো ইউজ করা হয় সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে, যে a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b এর মান দেওয়া আছে আর ab এর মান দেওয়া আছে, তখন আমরা a কিউব প্লাস b কিউব অ্যাপ্লাই করব। a মাইনাস b দেওয়া আছে আর ab দেওয়া আছে, তখন আমরা a কিউব মাইনাস b কিউব অ্যাপ্লাই করব। এগুলো তোমরা ম্যাথ যখন করবা তখন ধীরে ধীরে বুঝতে পারবা। তারপরে 7 নম্বরটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই যে 7 নম্বর ফর্মুলাটাকে এভাবে লেখা হয় যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3 ইন্টু abc ইকুয়ালস টু হাফ ইন্টু a প্লাস b প্লাস c। এইটুকু অংশ সেম, জাস্ট এইটুকুই লেখা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। ওকে, আচ্ছা এভাবে লেখা হয়। এখানে আপনাদের একটা ভুল হয়েছে, যে ফর্মুলাটা এখানে মূলত হাফ হবে না। ওকে, এখানে মূলত হাফটা হবে না, মানে হাফ সাইডে লেখা হয় আর কি। ওকে, আর এখানে হাফ হবে। এটাকে লেখা হয় a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। আর এইটাকে লেখা হয় সামনে একটা হাফ দিয়ে, তারপরে এই ফর্মুলাটা লেখা হয়। ওকে, আচ্ছা তাহলে এটা গেল। এবার দেখো এখানে একটা জিনিস যে হচ্ছে, দেখো এখানে 1 নম্বর এই ফর্মুলাটাকে a প্লাস b হোল কিউব ফর্মুলাটাকে তুমি এভাবে লিখতে পারবা যে a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব। এই যে a কিউবটাকে সামনে আছে, আমি সামনে রাখলাম, প্লাস এই b কিউব আছে, তাই a কিউব আর b কিউবকে একসাথে করলাম, প্লাস প্লাস দিলাম। এখানে দেখো 3 আর 3 কমন, এখানে 3 এখানে 3, তাহলে 3 কমন যাবে, 3 কমন নিলাম। আর এখানে এ বি তাহলে 3ab, সব জায়গাতে ab আছে, 3ও আছে, তাহলে 3ab কমন নিলাম। তো তুমি দেখো প্রথম এই টার্মটা থেকে যদি 3ab কমন নিবা, তখন 3ab চলে গেলে থাকবে হচ্ছে a প্লাস এই যে প্লাস 3ab, এখানে যদি কমন নাও তাহলে থাকবে হচ্ছে b। ওকে, তো সিমিলার ভাবে 2 নম্বর ফর্মুলাটাকে তুমি এভাবে লিখতে পারবা a মাইনাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। আশা করি তোমরা এই ফর্মুলাগুলো মনে রাখবা। ওকে, আর এই সমস্ত ফর্মুলা ছাড়া তোমরা ম্যাথ ভালো করে করতে পারবে না। ওকে, অবশ্যই ফর্মুলাগুলো মাথায় রাখবা। এবার চলো, এখন আমরা টাইপ 1 এর এই 1 নম্বর সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, 2 নম্বর টাইপ হচ্ছে সরল করো, এগুলো আমরা দেখব। ওকে, তো প্রথমে হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এখন তো ঘন আমরা কি জানি, ঘন মানে হচ্ছে কিউব, তাই না? ঘন মানে কি করা, কিউব করা। ওকে, তাহলে প্রথমে ক নম্বরটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে হচ্ছে 7m স্কোয়ার মাইনাস 2n হোল কিউব। আমরা ঘন নির্ণয় করতেছি, তাই না? ঘন মানে হচ্ছে কি করা, কিউব করা। তো এখন দেখো এটা যদি এ হয়, তো আমরা এখানে এ বিবেচনা করব, এটাকে এ বলবো আর এটাকে বি বলবো। তাহলে দেখো ফর্মুলা কোনটা, এ মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু এ স্কোয়ার হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস এ কিউব না মাইনাস এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, তাই না? এ হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলা অনুযায়ী তুমি এটাকে এ বলবা আর এটাকে বি বলবা। তাহলে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো। তো এখানে এ হচ্ছে আমাদের 7m স্কোয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু 7m স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 2n প্লাস 3 ইন্টু এ মানে হচ্ছে 7m স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 2n হোল স্কোয়ার মাইনাস 2n হোল কিউব। আচ্ছা, এবার ফর্মুলা অ্যাপ্লাই শেষ, এখন তুমি জাস্ট সিম্পলিফাই করো। এবার দেখো এই 3টা পাওয়ারটা, এই 3 কিন্তু হোল টু দি পাওয়ার আছে, তাই না? তাহলে এই 7 এবং m এর উপর আলাদাভাবে আছে, তাহলে এখানে যেহেতু 7 আর m গুণাকার আছে, তাহলে 7 এর উপরে যাবে। 7 এর উপর যখন তোমার পাওয়ার 3 যাবে, তখন 7 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ হচ্ছে তোমার 343। ওকে, আর এখানে m এর উপর m স্কোয়ারের উপর যখন এই 3 যাবে, তখন 2 আর 3 মাল্টিপ্লাই হবে, হবে তোমার m টু দি পাওয়ার 6, m টু দি পাওয়ার 6 মাইনাস এখানে 3 ইনটু এই স্কোয়ারটা 7 এর উপর যাবে, গেলে 49, m স্কোয়ারের উপর যাবে, m স্কোয়ারের উপর গেলে হবে m টু দি পাওয়ার 4 ইনটু 2n প্লাস এখানে 3 ইনটু
7m স্কোয়ার ইন্টু দেখো এই 2n হোল স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা 2 এর উপর যাবে 4 হবে, ইন্টু n এর উপর স্কোয়ারটা গেলে n স্কোয়ার হবে, মাইনাস এই দেখো এই 2 এই 3 পাওয়ারটা 2 এর উপর যাবে 8 হবে, আর এখানে n কিউব হবে। আচ্ছা, তো এখানে একটু সিম্পলিফাই করো, 3 4 3 m টু দি পাওয়ার 6 মাইনাস এখানে দেখো এই 3 49 এবং 2 এই সংখ্যা যেহেতু পরে সবগুলো এখানে গুণাকার আছে, তাই তুমি কি করবা এই সংখ্যাগুলো গুণ করে দেবা, 3 4 49 আর হচ্ছে 2, এইগুলো তুমি গুণ করে দাও, 49 ইন্টু 2 দ্যাট ইজ হচ্ছে তোমার, এটা হবে তোমার 294 m টু দি পাওয়ার 4 ইন্টু n। ওকে, আচ্ছা, প্লাস একইভাবে এখানে যে যতগুলো নাম্বার আছে আগে নাম্বারগুলো গুণ করে দাও, নাম্বার হচ্ছে 3 আছে ইন্টু 7 ইন্টু কত 4। ওকে, তো এটাকে গুণ করলে তুমি পাইবা 84, এম স্কোয়ার আছে এম স্কোয়ারের জায়গায় থাকবে, আর এখানে ইন্টু এন স্কোয়ার আছে এন স্কোয়ার জায়গায় থাকবে, মানে পাশাপাশি এরা গুণাকারে থাকবে, মাইনাস 8n কিউব। এই হচ্ছে তোমার আনসার। ওকে, আচ্ছা, তারপরে আমরা খ নাম্বার যদি সলভ করতে চাই, তো খ নাম্বারে কি বলা আছে, খ নাম্বারে বলা আছে যে 2a মাইনাস, আমি একটু ভিন্ন একটা কালার ইউজ করি, এখানে 2a মাইনাস বি মাইনাস সি হোল কিউব। ওকে, আচ্ছা, তো এটার জন্য তুমি কি করবা, দেখো আমরা তো ফর্মুলা শিখছিলাম কি এইটা, তাই না? তো এটার জন্য আমরা কি অ্যাপ্লাই করছিলাম, যে এখানে এ বি দুইটা টার্ম ছিল, বাট এখানে কয়টা টার্ম, তিনটা টার্ম। তো তিনটা টার্ম থাকলে তুমি কি করবা, এটাকে একটা টার্ম বিবেচনা করবা আর এইটাকে আরেকটা বিবেচনা করবা। তাহলে এখানে আমরা এ চিন্তা করতেছি, এটাকে 2a মাইনাস বি হচ্ছে এ, তাই তুমি এ বিবেচনা করে তারপরে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এ মানে হচ্ছে 2a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 3c প্লাস 3 ইন্টু এ মানে হচ্ছে 2a মাইনাস বি ইন্টু 3c হোল স্কোয়ার, 3a বি স্কোয়ার মাইনাস বি বি কিউব বি হোল কিউব। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমি যে এটাকে এ বিবেচনা করেছিলাম, এই সবটাকে এ বিবেচনা করেছিলাম, এখন এইটার ভিতরে কিন্তু আবার দুইটা টার্ম, এটার ভিতরেও দুইটা টার্ম, তাহলে আবার এটা ফর্মুলায় পড়বে যেখানে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, তা আবার এটাকে তুমি ফর্মুলায় ফেলাও যেখানে এটা হবে এ আর এটা হবে বি, তাহলে এ হবে এ কিউব মাইনাস 3 ইন্টু 2a হোল স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু 2a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, আচ্ছা, তারপরে এখন দেখো প্লাস, সরি প্লাস না, এখানে এই দেখো এবার হচ্ছে আমরা এই এই এইটুকুর কাজ করলাম আমরা এখানে, এখন আমরা এইটুকু নিয়ে কাজ করবো, এইটুকু। তাহলে এইটুকুর জন্য দেখো 3 আর 3, আর এখানে একটা সামনে মাইনাস আছে, আমি একটা মাইনাস দিই, মাইনাস 3 এবং এখানে 3 3 3 9 হবে না, 9 এ আর সি আছে এখানে, 9c 9 ইন্টু সি। আর এখানে দেখো এইটুকুর জন্য আমরা লিখতে পারি কি, এইটা দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে, তাহলে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী লিখতে পারি না এখানে, যে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে 2a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী আমি রাখলাম। আর এখানে প্লাস, এই যে প্লাস দিলাম 3, এই যে 3 ইন্টু 2a মাইনাস বি ইন্টু, দেখো এই এই 3c-র উপর হোল স্কোয়ার, তার মানে এই স্কোয়ারটা 3 এর উপর যাবে, সি-র উপর যাবে, তাহলে 3 এর উপর স্কোয়ার গেলে হবে 9 আর সি-র উপর গেলে হবে সি স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে এটা লিখতে পারলাম। এবার এখন দেখো, তো এখানে কি আছে মাইনাস, এই যে মাইনাস 9, সরি মাইনাস এখানে 3c হোল টু দি পাওয়ার 3, তাহলে এই 3টা 3 এর উপরে যাবে, সি এর উপর যাবে, 3 এর উপর যদি হোল পাওয়ার 3 যেতে হবে 27 আর সি কিউব। ওকে, আচ্ছা, এখন দেখো এই 2a হোল কিউব আছে, তাহলে এখানে হবে 8a কিউব মাইনাস মাইনাস এনে কত 3 ইন্টু এটা কত 4a স্কোয়ার ইন্টু বি প্লাস এখানে হবে হচ্ছে তোমার 3 আর 2 মাল্টিপ্লাই হবে হচ্ছে তোমার 6ab হোল স্কোয়ার মাইনাস বি কিউব, এবার মাইনাস, এখন দেখো আমি যদি এখানে লিখি 9c ইন্টু, তাহলে 2a হোল স্কোয়ার মানে কত 4a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 দ্যাট ইজ 4a আর বি আছে 4ab প্লাস বি স্কোয়ার। ওকে, প্লাস এখন দেখো 3 আর এই 3 কত হবে 29,
সরি 27, 3 নং 27, 27 সি স্কোয়ার ইন্টু 2a মাইনাস বি মাইনাস 27 সি কিউব। আচ্ছা, তো এখন আমাদের এটা কি আসবে, 8a কিউব মাইনাস এটা হচ্ছে 3 4 12 a স্কোয়ার বি প্লাস 6a বি স্কোয়ার মাইনাস বি কিউব, তাই না? আর এই 9c দ্বারা, এই মাইনাস 9c দ্বারা প্রত্যেকটা টার্মের সাথে গুণ হবে, তাই না? তাহলে মাইনাস 9 দেখো 9c দ্বারা যখন তুমি মাল্টিপ্লাই করবা 9 আর 4, 4 নং কত হবে 36 এ স্কোয়ার সি, তাই না? আর এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস এখানে 4 9 আর এখানে 4, 4 নং আবার 36 হচ্ছে তোমার কত, এ বি সি। যেহেতু এখানে প্লাস আছে আর সামনে মাইনাস দ্বারা গুণ করতে, সেই জন্য এখানে মাইনাস হবে। আর এখানে হচ্ছে কি কোনো সংখ্যা নাই, এই জন্য 9 বি স্কোয়ার সি। ওকে, প্লাস এবার দেখো, এবার 27 সি স্কোয়ার দ্বারা 2 এর সাথে এবার একবার আর মাইনাস দিয়ে বি এর সাথে একবার মাল্টিপ্লাই করবো, তাহলে 2 27 এবং হচ্ছে তোমার 2 যখন মাল্টিপ্লাই করবা তখন কত হবে, হচ্ছে তোমার 54 এ সি স্কোয়ার। তারপরে মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। ওকে, 27 সি কিউব, আচ্ছা 27 এর সি কিউব। ওকে, আর এখানে মাইনাস। আচ্ছা, তো আশা করি এটা ধরতে পারছো। একটু কমপ্লেক্স, তোমরা একটু ধরে ধরে করবা, তাহলে আশা করি বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তো এবার আসো আমরা করি টাইপ 1 এর 2 নম্বর প্রবলেমটা। কি বলছে, সরল করো। তো এখানে আমরা সরল করব। তো সরলের ক্ষেত্রে প্রথমে তুমি কি বলবা, এখানে তো আমাদের একটা টাইপিং মিস্টেক মনে হচ্ছে, যেখানে তুমি অবশ্যই এখানে 3 হবে, হ্যাঁ এখানে পাওয়ারটা 3 হবে। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু পাওয়ার 3 হয়, তো প্রথমে তুমি কি করবা, এটাকে এ বলবা, এটাকে বি বলবা। তাহলে এখন এটাকে আগে চলো আমরা এ বলি, হ্যাঁ এ ধরে নিই। তাহলে এ যদি আমাদের এটা হয়, ধরি কত নাম্বার, ক নাম্বার। ওকে, ধরি এ হচ্ছে আমাদের কত, ধরি হ্যাঁ এ ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার 7x প্লাস 3b। আচ্ছা, এ না বলে আমি যেহেতু এ বি আছে এখানে, আমি এ না বলে এটাকে বলতেছি মনে করো এম, এটাকে আমরা এম বিবেচনা করতেছি। ওকে, এম ইজ ইকুয়ালস টু 7x প্লাস 3b। ওকে, এবং এন ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার 5x প্লাস 3b। ওকে, এই দুটিকে আমরা ধরে নিলাম। এখন দেখো, এবার আমি মনে করো যে এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা একটু চিন্তা করি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি, এটা কার ফর্মুলা না, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। মনে পড়ে, এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু কিন্তু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। তার মানে তুমি দেখতেছো যে এখানে অবশ্যই তোমাকে এই শেপে থাকলে তুমি বুঝে নিবা যে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা পড়বে। তো এ মাইনাস বি হোল কিউব ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে যদি এই ফর্মুলা পড়ে, তো তোমাকে বুঝতে হবে এখানে এ বির মান লাগবে আর এ মাইনাস বি এর মান লাগবে। তাহলে তুমি দেখো, তুমি যেহেতু দুটো বের করে ফেলছো, তাহলে তোমাকে এ আর বি বের করতে হবে আর এ মাইনাস বি বের করতে হবে। আচ্ছা, তো এটার পরিবর্তে আমরা এটার পরিবর্তে এম লিখতে পারবো আর এইটার পরিবর্তে এন লিখতে পারবো। বাট এখানে দেখো, এখানে তো আমাদের এইটুকু অংশ আনতে হবে। তো এইটুকু অংশে কি আছে, এ বি আছে। তাহলে এ তো আমরা ধরছিলাম এম কে আর বি ধরছিলাম এন কে। তো প্রথমে তুমি কি করবা, এম এন মানে দুটাকে গুণ করবা, গুণ করো। তাহলে এম ইন্টু এন মানে কি 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3n। ওকে, এটা পাইলাম। আচ্ছা, এবং আর কি লাগবে, এ মাইনাস বি লাগবে, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এ মাইনাস বি লাগবে। তাহলে এ হচ্ছে এম, বি হচ্ছে এন। তাহলে এম মাইনাস এন আগে বের করব। তাহলে এম হচ্ছে 7x প্লাস 3b মাইনাস এন কত, এন হচ্ছে আমাদের 5x মাইনাস 3n। সামনে একটা মাইনাস আছে এই জন্য প্রত্যেকটা সাইন কি হবে, চেঞ্জ হবে। তারপরে দেখো এখানে কি পাইলাম আমরা, এখন হচ্ছে তোমার এই 3b, এখানে 3b। ওকে, 3b, তাহলে 3b যদি হয় এটা 3b, তাহলে এই প্লাসের 3b মাইনাসের 3b কাটা যাবে, তাই না? তো এখানে থাকবে কত, এন থাকবে 2x। ওকে, আচ্ছা, এবার তুমি লিখবা সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। আচ্ছা, প্রদত্ত রাশির আমাদের কি ছিল, ছিল হচ্ছে 7x প্লাস 3v হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b, তাই না? ওকে,
তো এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার এ হোল কিউব মাইনাস এটাকে বলতেছি এন হোল কিউব মাইনাস, এখন দেখো এটাকে আমরা লিখতে পারি না যে 3 ইন্টু 2x, তাই না? 3 ইন্টু 2x, এই যে 3 ইন্টু 2x। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি না 3 ইন্টু 2x, 3 ইন্টু 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 2x এর পরিবর্তে লিখতে পারবো না m মাইনাস n ইন্টু, আর এটাকে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 7x প্লাস 3b হচ্ছে আমাদের m, এই তো m ইন্টু এইটা কত n, এটা। তাহলে এখন তুমি দেখো এইটা কিন্তু আমাদের একটা ফর্মুলা পড়ে গেছে, কোন ফর্মুলা, এই যে a মাইনাস b হোল কিউবের ফর্মুলা। তাহলে m মাইনাস n হোল কিউব, তো এখন m মাইনাস n এর ভ্যালু কত 2x, তারপর পাওয়ার কিউব, তার মানে 8x কিউব। ওকে, এই হচ্ছে তোমার আনসার। আচ্ছা, তো এবার আসো আমরা খ নাম্বারটা দেখি। তাহলে খ নাম্বারটা কিভাবে করব, তো খ নাম্বারের জন্য আমি তোমাদেরকে এগুলো ডিলিট করে দিলাম। তারপরে খ নাম্বারে, তাহলে খ নাম্বারটা, এবার খ নাম্বারের ক্ষেত্রে তুমি কি করবা, আগের মতোই তুমি জাস্ট এটাকে এ বলবা আর এটাকে বি বলবা। তো চলো এ ধরে ফেলি, প্রথমে বলবো ধরি এ ইকুয়ালস টু এম প্লাস এন এবং বি ইজ ইকুয়ালস টু এম মাইনাস এন। ওকে, এটা ধরে নিছি। তো তোমার কাজ কি, যেহেতু এই ফর্মুলায় পড়বে এ কিউব মাইনাস বি কিউব অথবা এ কিউব প্লাস বি কিউব, যেটাই থাকুক না কেন তোমাকে কিন্তু এ বি আর এ মাইনাস বি বের করতে হবে। এই জন্য তুমি প্রথমে বের করে নিবা এ বি, দুটোই গুণ করবে, গুণ করলে কত হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আমরা ধরার ক্ষেত্রে আমরা এইখানে এ প্লাস এন ধরবো না, মূলত এম প্লাস এন ধরবো না, আমরা ধরবো কত, এখানে ধরবো হচ্ছে তোমার, দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, হচ্ছে তোমার এম প্লাস এন হোল টু দি পাওয়ার 6কে কিন্তু এরকম লিখতে পারি এম প্লাস এন হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব, তাই না? তাহলে আমরা যদি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই তাহলে এই সবটাকে এ চিন্তা করতে হবে। তার মানে আমরা এ বলবো এম প্লাস এন হোল স্কোয়ারকে, আর বি বলবো এম মাইনাস এন হোল স্কোয়ারকে। ওকে, আচ্ছা, তাহলে এবার এই দুটিকে যদি গুণ করি তাহলে গুণ করলে কত হবে, এম প্লাস এন হোল স্কোয়ার ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার, তাই না? তাহলে এখন দেখো আমরা এভাবে লিখতে পারি না এটাকে, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই যে হোল স্কোয়ার, যেহেতু পরস্পর দুইটা গুণাকার আছে এই জন্য আমরা হোল স্কোয়ার দিতে পারি। এখন তুমি খেয়াল করো, এম হচ্ছে এ, এন হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এখানে লিখতে পারি না এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তাহলে এ বির ভ্যালু পাইলাম আমরা এটা, আমরা সুতরাং এ বি ইকুয়ালস টু কত, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এবং কি লিখতে পারি এ মাইনাস বি। কেন এ মাইনাস বি, কারণ আমাদের এ কিউব মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়বে, তাহলে এ মাইনাস বি অবশ্যই এখানে এ মাইনাস বি লাগবে। ওকে, এ মাইনাস বি, এ মাইনাস বি, তো এখানে আমি এ বি বের করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এ বি বের করলাম, তারপরে কি বের করলাম, এ মাইনাস বি বের করবো। তো সব ক্ষেত্রে এ বি আর এ মাইনাস বি, যদি প্রয়োজন হয় তাহলে এই প্লাস বি বের করবো। ওকে, তাহলে এই বিটা সব জায়গাতেই লাগবে, আর এ মাইনাস বি আর আমরা বের করতে চাইলে কি করব, এ হচ্ছে আমাদের এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এটা কত এম মাইনাস এন হোল স্কোয়ার, বি এর মান বসালাম। এখন তুমি দেখো এটা কোন ফর্মুলা, এটা কি আমাদের এই ফর্মুলা না, যে 4ab একটা ফর্মুলা ছিল না, 4ab ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলা না? তাহলে দেখো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 4a মানে এম ইন্টু এন, তাহলে এ মাইনাস বি হচ্ছে কত 4mn। তা এখন দেখো যদি আমাদের এটা 4mn হয়, এবার আমরা কি করব, এখন আমরা বলি প্রদত্ত রাশি, এখন বলি প্রদত্ত রাশি। আচ্ছা, তো প্রদত্ত রাশি আমাদের কি আছে, হচ্ছে তোমার m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যদি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই তাহলে m প্লাস n হোল স্কোয়ার হোল কিউব মাইনাস এটাকে আমরা লিখতে পারি m মাইনাস n হোল স্কোয়ার হোল কিউব মাইনাস এইটাকে যদি আমরা চাই এভাবে লিখতে পারবো যে, দেখো ফর্মুলা কিন্তু এখানে 3 কিন্তু অলওয়েজ ফিক্সড, তাহলে এই সূত্রে 3 আমাদের রাখতে হবে, সূত্রে 3 রাখলে তাহলে এখানে কত থাকতে হয়, 3 12 করতে গেলে এখানে 4 করতে হবে 4mn। ওকে, ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার, তাই না? ওকে, এবার দেখো এখন আমরা যদি এম প্লাস এন এর ভ্যালু কত, বা এম প্লাস এন কাকে ধরছিলাম না, এম প্লাস এন হোল স্কোয়ার ধরছিলাম আমরা এ কে, তাহলে এটার পরিবর্তে আমরা এ লিখতে পারি এ কিউব মাইনাস এটার পরিবর্তে আমরা বি লিখতে পারি বি কিউব মাইনাস 3 ইন্টু 4mn, কার ভ্যালু 4mn কিন্তু আমাদের যে দেখো
4mn হচ্ছে a মাইনাস b এর ভ্যালু, তাহলে a মাইনাস b লিখতে পারি 4mn এর পরিবর্তে, ইনটু এখানে m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার। এটার জন্য কি লিখতে পারি, দেখো এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে আমাদের ab, তাই না? তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে তোমার ab। তো এখন তুমি মিলিয়ে দেখো যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, তাহলে এটা হচ্ছে কোন ফর্মুলা, এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের ফর্মুলা। তাহলে a মাইনাস b হোল কিউব মানে কি, a মাইনাস b ভ্যালু কত 4mn, তাহলে এখানে হবে 4mn হোল কিউব। 4 এর উপর যখন কিউব যাবে তখন হবে 64 m কিউব ইন্টু n কিউব। ওকে, তাহলে এই হচ্ছে তোমার আনসার, আশা করি বুঝছো। এবার চলো গ নাম্বারটা দেখি। গ নাম্বার, গ নাম্বার কিভাবে সলভ করবো, আমরা একই নিয়মে আমরা গ নাম্বারটা সলভ করে ফেলবো। তাহলে গ নাম্বারের ক্ষেত্রে দেখো এখানে আমরা কি করবো, এটাকে আমরা এ ধরবো। আচ্ছা, এখানে একটা টাইপিং মিস্টেক করলাম, যেখানে অবশ্যই 3 হবে, হ্যাঁ পাওয়ারটা 3 হবে, এখানে পাওয়ারটা 3 হবে। ওকে, আচ্ছা, তো এবার কি করবা, এখানে অবশ্যই এটাকে ধরে নিবা এ, এটাকে ধরে নিবা কি বি। তাহলে আমাদের এ হচ্ছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2x প্লাস 3y মাইনাস 4z হোল 4z, এটাকে আমরা বলবো কি এ, ধরবা এটাকে এ, আবার বি ইজ ইকুয়াল টু হবে কত 2x মাইনাস 3y প্লাস 4z, এটা হচ্ছে আমাদের বি। ওকে, আচ্ছা এখন তুমি কি করবা, বলছিলাম না যেটা এখানে প্লাস আছে, তাহলে এটা যদি এ হয় এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কোনটা না, এ কিউব প্লাস বি কিউব থাকে কোন ফর্মুলায়, এ প্লাস বি হোল কিউবে থাকে না, এ প্লাস বি হোল কিউব ফর্মুলায় থাকে না, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি, এই তো ফর্মুলা, তাই না? এই ফর্মুলাতে কিন্তু এ কিউব প্লাস বি কিউব থাকে, যেহেতু এ কিউব প্লাস বি কিউব আছে, আমরা এটাকে এ বলতেছি, এটাকে বি বলতেছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব পাইলাম, প্লাস 3 এ বি দরকার আর এ প্লাস বি দরকার, এই জন্য তুমি কি করবা, আগেই এ বি বের করবা। তাহলে এ বিটা বের করো, এ ইন্টু বি। ওকে, এ বি, তো এ বি যদি আমরা বের করতে চাই, তো এবার তুমি কি করবা, এ ভ্যালু বসাও, এ হচ্ছে আমাদের 2x প্লাস 3y মাইনাস 4z ইন্টু বি হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমরা দেখো, আমরা এটা একটু সিম্পলিফাই করব, সিম্পলিফাই করে এই শেপে আমরা নিয়ে আসবো। আচ্ছা, এই শেপে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, এখন এটার জন্য তুমি একটু ভাঙে যদি লিখে দেখো, এটা আছে কত 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার কখন আসবে, এটা এবং এটাকে স্কোয়ার করলে, তা আমি এইটা এবং এটাকে এ চিন্তা করলাম, এই জন্য আমি এটাকে আলাদা করে ফেলছি 2x প্লাস, আর এইটাকে আলাদা করে ফেলছি 3y মাইনাস 4z, এইটাকে একটা টার্ম হিসেবে চিন্তা করে ফেললাম। ওকে, একইভাবে এখানে 2x আলাদা করে ফেলছি মাইনাস, এখন দেখো মাইনাস দিয়ে আমরা যদি এটাকে আলাদা করতে চাই, তাহলে 3y মাইনাস 4z হয়ে যাবে না, কারণ সামনে একটা মাইনাস দিলে কি হয়, ব্র্যাকেট থাকলে মাইনাস দিলে ভিতর প্রত্যেকটা সাইন কি হয়, পরিবর্তন হয়, তাহলে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে। আবার তুমি যদি মাইনাস তুলতে চাও, তাহলে এখানে এখান থেকে এনে যায় এ জায়গায় গেলে অবশ্যই মাইনাস দ্বারা গুণ করে প্লাস করতে হবে। ওকে, আচ্ছা, তো এবার এখন দেখো আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ হচ্ছে 2x হোল স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের 3y মাইনাস 4z হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের কত আসবে, এখানে আমাদের ভ্যালু আসবে হচ্ছে তোমার 4 এর উপর যখন সরি 2x এর উপর যখন স্কোয়ার যাবে, এটা হবে 4x স্কোয়ার মাইনাস এখানে থাকবে 3y মাইনাস 4z হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা হোল স্কোয়ার এখানে পাবো, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এ বির ভ্যালু, যেখানে এইটুকু আমরা পাইলাম। এখন কি পাবা, এখন বের করতে হবে কি, এখন বের করতে হবে এ মাইনাস বি, সরি এখানে মাইনাস না, যেহেতু আমাদের প্লাস লাগবে, এ কিউব প্লাস এই যে প্লাস আছে এখানে, তো এ প্লাস বি মান লাগবে, তাহলে এ হচ্ছে আমাদের 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস বি হচ্ছে আমাদের কত 2x মাইনাস 3y প্লাস 4z। ওকে, আচ্ছা, তো এখন দেখো এই 2x আর এখানে 2x হবে 4টা x। ওকে, প্লাসের 3y মাইনাসের 3y কাটা যাবে, এখানে মাইনাসের 4z প্লাসের 4z কাটা যাবে, থাকবে অনলি 4x, সুতরাং a প্লাস বি হচ্ছে আমাদের 4x, a প্লাস বি এর মান পাইলাম। এখন তুমি লেখো সুতরাং প্রদত্ত রাশি, আবার কি লিখবা, প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি যেটা আছে তুমি সিম্পলি লিখে ফেলো এটা, এখানে লিখবা যে 2x প্লাস 3y
মাইনাস 4z হোল কিউব প্লাস এখানে কত হবে 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব, তারপরে তোমার প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এখন দেখো এটাকে আমরা কি বলছিলাম, এটাকে বলছিলাম এ, তাহলে এটাকে বসাও এ কিউব প্লাস দিব এখানে প্লাস এটাকে কি বলছিলাম, এটাকে বলছিলাম বি, এই যে বি কিউব। আচ্ছা ওকে, তাহলে তার আগে আমি একটু এক লাইন বাড়াই করি, মনে করো 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস এখানে কি লিখতে পারো 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব। ওকে, প্লাস এটাকে আমরা ভাঙিয়ে লেখার জন্য কি করব, এখানে 12x আছে অথচ সূত্রে কিন্তু 3, এই জন্য সূত্রের 3 কে আগে রাখতে হবে। ওকে, আগে সূত্রের 3 বানায় তারপরে এটার সাথে ব্যালেন্স করতে হবে। এখানে 3 ইন্টু এখানে অবশ্যই 4x করলেই তাহলে কেবলমাত্র 12 হবে। ওকে, আচ্ছা, আর এটার জায়গায় আমি এটাকে রেখে দিলাম 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এখন দেখো এটাকে কি বলছিলাম এ কিউব বললাম প্লাস এটাকে কি বলছিলাম বি কিউব বললাম প্লাস 3 ইন্টু এই 4x জানি কার ভ্যালু ছিল, দেখো 4x ছিল আমাদের কি 4x ছিল আমাদের কি a প্লাস বি এর ভ্যালু, তাহলে a প্লাস বি। ওকে, তারপরে আমাদের এখানে দেখো আর এটা ছিল 4x স্কোয়ার মাইনাস এটা 4x স্কোয়ার কি পেয়েছিলাম না 4x স্কোয়ার, এই যে 4x স্কোয়ার মাইনাস ty মাইনাস 4z হোল স্কোয়ার, এটা কার ভ্যালু ছিল a b এর ভ্যালু ছিল, তাহলে আমরা এইটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি a b, তাই না? ওকে, এখন এটা কি পড়ে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে সরাসরি আমাদের এই ফর্মুলা পড়ে না, আমরা এখানে লিখতে পারি a প্লাস b হোল কিউব। তাহলে এখন দেখো a প্লাস b এর ভ্যালু কত 4, তাহলে 4x হোল কিউব, এটাকে ক্যালকুলেট করলে পর পাবা তুমি 64l x টু দি পাওয়ার হোল কিউব। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমার আনসার। তো এখন দেখবো টাইপ 2 এর এই 6টা প্রবলেম। এখানে চলো টাইপ 2 এর প্রথমটা দেখি। এখানে কি বলছে যে a প্লাস বি ইকুয়ালস টু 3 এবং ab ইকুয়ালস টু 3 হলে ক নম্বরে a স্কয়ার মাইনাস ab ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস ab ইনটু মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু কত, অর্থাৎ এখানে মাইনাস হবে না, সরি এখানে আবার কি হবে, এখানে আমাদের প্লাস হবে। ওকে, প্লাস আবার খ নম্বরে বলছে a কিউব প্লাস b কিউব ইকুয়ালস টু কত। তো চলো প্রথমে আমরা সলভ করি। এখানে কত a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ওকে, এটা বের করতে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা এটাকে এক পাশে আনতে পারি মাইনাস ab। ওকে, তো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা জানি না, বাট a প্লাস b এর মান জানি। এখন ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করব, আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা ফর্মুলা আছে, তার মধ্যে একটা হচ্ছে প্লাসেরটা দেওয়া থাকলে এইটা মাইনাস 2ab, তাই না? a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab মাইনাস ab। আচ্ছা, তো এখন দেখো a প্লাস b এর মান কত, মান হচ্ছে আমাদের 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান কত, সেটা হচ্ছে 3 মাইনাস 3। ওকে, আর এখানে হচ্ছে 9 মাইনাস 6 মাইনাস 3, দ্যাট ইজ হচ্ছে তোমার কত হবে 0। এই হচ্ছে তোমার আনসার। এবার খ নাম্বারটা চলো, খ নাম্বারে কি বলছে যে আমরা a কিউব প্লাস b কিউব ইকুয়ালস টু কত সেটা আমরা বের করব। তো a কিউব প্লাস b কিউবের জন্য আমরা একটা ফর্মুলা জানি না, সেটা হচ্ছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু ab ইন্টু a প্লাস b। ওকে, এই হচ্ছে আমাদের সরাসরি ফর্মুলা, সেখানে প্লাস একটা দেওয়া আছে এই জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন এটার ভ্যালু কত 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু ab এর ভ্যালু কত, সেটা হচ্ছে 3 ইন্টু আবার a প্লাস b এর ভ্যালু কত, সেটাও 3। তাহলে এখন দেখো এটা হচ্ছে 27 মাইনাস 3 নং 27, এটাও 0। ওকে, এই হচ্ছে আনসার। এখন চলো 2 নম্বরটা দেখি। তো 2 নম্বরটা কি বলছে যে এখানে a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু এত, a মাইনাস b ইকুয়ালস টু 3 হলে ab এর মান কত, তো ab এর মানটা আমরা বের করব। তো এখানে ab এর মান যদি বের করতে চাই তাহলে আমরা কি দেওয়া আছে এখানে a কিউব মাইনাস b কিউব আর a মাইনাস b। তো এখন আমরা কি জানি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেব। আমরা জানি a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু কত, যে a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু ab ইন্টু a মাইনাস b, তাই না? এই হচ্ছে আমাদের ডিরেক্ট ফর্মুলা। তো এই ফর্মুলার মধ্যে তুমি কার কার মান জানো, এটার মান জানো, মান বসাই দাও 513 ইকুয়ালস টু এটার মান জানি আমরা 3 হোল কিউব প্লাস 3 ইন্টু ab এর মান আমি জানি না, ab এর মানটা বের করব, ইন্টু a মাইনাস b এর মান জানি কত, সেটা হচ্ছে 3 বসাই দিলাম। ওকে, এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো, সিম্পলিফাই করে ab এর মানটা বের করবো।
তো যেহেতু আমরা এবির মান বের করবো, এই জন্য এবি কে এক পাশে রাখবো, বাকি সব সংখ্যা যা আছে অন্য পাশে পাঠিয়ে দেবো। তো এখানে 513 ইকুয়ালস টু এটা হচ্ছে কত, 3 টু দি পাওয়ার কিউব মানে 27 প্লাস এটা কত 3 আর 3 গুণ করলে হবে 27 এবি, তাই না? ওকে। তো এখন এবার দেখো এইখানে আমরা 513 মাইনাস 27 ইকুয়ালস টু কত, 27 এবি, তাই না? ওকে। এখন দেখো 513 থেকে যদি তুমি 27 মাইনাস করো তো তুমি পাইবা হচ্ছে 513 মাইনাস 13 মাইনাস 27, দ্যাট ইজ হচ্ছে 513 মাইনাস 27, তাহলে পাইবা হচ্ছে তোমার 486। ওকে, ইকুয়ালস টু 27 এ বি। বা এখন তুমি কি করো, দেখো আমরা এটাকে বই লিখতে পারি না, সবগুলো সাইড এক পাশে নিতে পারি, মানে এই সাইডটাকে এক পাশে আর এই সাইডটাকে এক পাশে, মানে দুটোটাই একসাথে চেঞ্জ করলাম আর কি। 486, তাহলে এখানে আমাদের এ বি ইকুয়ালস টু কত হবে, 486 ডিভাইডেড বাই 27, কারণ এখানে 27 মাল্টিপ্লাই আছে, এবার সেকে ডিভাইড হবে, তাহলে সুতরাং এ বি ইকুয়ালস টু কত হবে, এটা যদি ডিভাইড করো তাহলে 486 ডিভাইডেড বাই কত 27, তাহলে এটা হবে 18। তাহলে এ বির ভ্যালু পেলাম আমরা কত, 18। আশা করি বুঝছো। আবার এখন দেখো এবার কি করবা, 3 নাম্বারটাতে বলছে এ প্লাস বি ইকুয়ালস টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এন, এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু পি কিউব হলে দেখাও যে এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়ালস টু 3mn। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন দেখো আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে, তাই না? এই ভ্যালুগুলো যদি দেওয়া থাকে তুমি প্রথমে কি করবে, লেফট হ্যান্ড সাইডে লেখো, লেফট হ্যান্ড সাইড। ওকে, তো লেফট হ্যান্ড সাইডে আমরা কি লিখবো, এম কিউব প্লাস 2 পি কিউব, তাই না? তাহলে এম মানে কত, এম মানে হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব প্লাস 2 ইন্টু পি মানে কত, পি মানে হচ্ছে আমাদের এই দেখো পি কিউব মানে কত, এটা এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, আমি বিলো বসাইলাম। এখন কি করবা, এখন তুমি সিম্পলি ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে। এখন এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কোনটা না, এ কিউব সরি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কোনটা, এটা যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি, এটা না? এ হচ্ছে আমার এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। আরেকটা আছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটাও আছে, বাট এটাকে সিম্পলিফাই করে এটা লেখা যায়। আমি দেখাইছিলাম প্রথম দিকে যে কিভাবে লেখা যায়। ওকে, আচ্ছা, তো এখানে দেখো এইটার জন্য আমরা যে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি আমরা লিখতে পারি, প্লাস দেখো এখানে এই 2 দ্বারা কি প্রত্যেকটা টার্মের সাথে মাল্টিপ্লাই হবে না, মাল্টিপ্লাই হবে হচ্ছে তোমার 2a কিউব আর এখানে হবে 2b কিউব। আচ্ছা, তো এখানে a কিউব প্লাস 2a কিউব মানে কত হবে, 3a কিউব প্লাস b কিউব প্লাস হচ্ছে 2b কিউব, মানে এখানে একটা b কিউব আর এখানে দুইটা b কিউব মিলে হবে 3টা b কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি, তাই না? আচ্ছা, তো এখন এই পর্যন্ত আসলাম। এখন তোমাকে কি বানাতে হবে দেখো তো, তোমাকে প্রমাণ করতে হবে 3mn। এম মানে কোনটা, এম মানে হচ্ছে আমরা একটু লিখি, এম মানে হচ্ছে তোমার এ প্লাস বি এবং এন মানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি দেখো এম এন আনতে গেলে এ প্লাস বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণাকারে আনতে হবে, তাই না? তো এই জন্য তুমি দেখো এটাকে গুণাকারে কিভাবে আনবা, আনার ফর্মুলা প্রসেসটা হচ্ছে আবার সাথে কি আছে, 3 আছে, একটা 3ও আনতে হবে। 3 দেখো 3 কিন্তু অলরেডি আইসা পড়ছে এখানে 3 3 3 3 যদি আইসা পড়ছে আমরা 3টা কমন নিতে পারি। 3 যদি কমন নাও তাহলে থাকবে এ কিউব প্লাস এখানে থাকবে বি কিউব প্লাস, আচ্ছা, তো এখানে আমরা কি লিখতে পারি, এ বি ইন্টু কি হবে এ প্লাস বি, তাই না? ওকে, এটা আছে। তো এখন দেখো 3 ইন্টু এবার এ কিউব প্লাস বি কিউব মানে কি আমাদের হচ্ছে পি কিউব, সেটা আমরা লিখবো না। এখানে আমরা যদি মাল্টিপ্লাই করি হচ্ছে তোমার আচ্ছা, তো এখন দেখো আমরা কি করব, যদি একটা কাজ করি যে এ কিউব প্লাস বি কিউবের জন্য আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এখন। হ্যাঁ, এখন একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না এ কিউব প্লাস বি কিউবের জন্য, যে কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু কি ছিল, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস কি ছিল, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এটা ছিল, অথবা এটাও তো ছিল যে এ প্লাস বি ইন্টু সেটা কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা ছিল না, আমরা এখানে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো। কেন অ্যাপ্লাই করবো এটা, কারণ হচ্ছে এখানে এ প্লাস বি আছে, তা আমিও দেখতেছি এখানে এ প্লাস বি আছে এবং এটা গুণাকার আছে, আমাকে এটা গুণাকারই বানাতে হবে। তো এই জন্য
এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা উৎপাদকের যে ফর্মুলাটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে, প্লাস এখানে হবে এ বি ইন্টু এ প্লাস বি, ওকে। আচ্ছা, এবার দেখো 3 ইন্টু, এখন এটা একটা টার্ম হয়েছে, এটা একটা টার্ম হয়েছে, এই দুইটা টার্ম থেকে এ প্লাস বি কমন যায়, তাহলে এ প্লাস বি যদি কমন নাও, 3 তো আগেরই আছে, এ প্লাস বি কমন নিলে এখানে কি থাকতেছে, এখানে আমাদের থাকতেছে এই যেটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে এ প্লাস বি কমন চলে গেলে থাকবে হচ্ছে প্লাস এ বি, তাই না? ওকে, আচ্ছা, তাহলে এখানে 3 ইন্টু এ প্লাস বি, এবার দেখো এখানে মাইনাসের বি প্লাসের বি কাটা থাকবে হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার দেখো তো মিলতেছে কিনা, এন্ড কিন্তু আমাদের সুন্দর মতো মিলে যাবে যে 3 ইন্টু এ প্লাস বি মানে কোনটা, এ প্লাস বি মানে এম না, এম, এম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কোনটা, মানে এন না, এই তো এন, ঠিক আছে। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝছো। এবার চলো নেক্সট প্রবলেমটা দেখি। তো এখানে কি বলছে যে এখানে এ প্লাস বি ইকুয়ালস টু 2 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4, এ কিউব প্লাস বি কিউব মাইনাস 7 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার, এটার ভ্যালু কত? ঠিক আছে, আমাদেরকে যেহেতু এটার ভ্যালু বের করতে হবে, তো প্রথমে আমরা লিখে ফেলি, সুতরাং এ কিউব প্লাস বি কিউব মাইনাস 7 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এইটার মধ্যে থেকে আমরা ভ্যালুগুলা বের করব। দেখো, তাই এ প্লাস বি ইকুয়ালস টু 2 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4। আচ্ছা, এটার জন্য তুমি দেখো তো এইটার ভ্যালু যদি আমরা বের করতে চাই, তা আমাদের করণীয়টা কি? আমাদের এখানে এ কিউব প্লাস বি কিউবের ধরো ফর্মুলা অ্যাপ্লাই করলাম। ফর্মুলা অ্যাপ্লাই করলে ফর্মুলাটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, আমরা যদি একটু সেপারেটলি এটা ভ্যালু বের করতে চাই, এটা আলাদা করে ভ্যালু বের করতে চাই, তো তোমার করণীয় কি? তোমার প্রথম কাজ হচ্ছে কিন্তু এ প্লাস বি এর ভ্যালুটা জানা এবং এ বি এর ভ্যালুটা জানা, তাই না? তো এখানে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে মানলাম, বাট এ বি এর ভ্যালু তো দেওয়া নাই। এখন এ বি এর ভ্যালুটা কিভাবে বের করবো? তো প্রথমে তোমাকে এ বি এর ভ্যালুটা বের করতে হবে, এ বি এর ভ্যালু বের করে দেন এখানে অ্যাপ্লাই করতে হবে, ওকে। তো এই জন্য আমরা কি করব, প্রথমে এ বি এর ভ্যালুটা বের করব। তো এ বি এর ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে এটা এবং এটাকে ইউজ করে আমরা এ বি এর ভ্যালু বের করব। তো চলো আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু প্লাস একটা দেওয়া আছে, জন্য আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তো এখানে এটার ভ্যালু কত, এটা হচ্ছে 4 ইকুয়ালস টু, আর এ প্লাস বি হোল স্কোয়ার ভ্যালু কত, সেটা হচ্ছে আমাদের 2, ওকে, এটা 2 স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, তাহলে এবার দেখো 4 ইকুয়ালস টু 4 মাইনাস 2ab, তাহলে এই 4 4 কাটা যাবে এই পাশে, তাহলে এখানে থাকবে কত, 0 ইকুয়ালস টু মাইনাস 2ab। তাহলে সুতরাং ab ইকুয়ালস টু কত আসবে, ab ইকুয়ালস টু আমাদের 0 আসবে। তাহলে ab এর ভ্যালু পাইলাম আমরা 0। এখন তুমি কি করবা, এখন তুমি বের করতে পারবা হচ্ছে তোমার যে কোনটা, এই সবটার মান তুমি বের করতে পারবে, কারণ এ কিউ প্লাস বি কিউবের মানও বের করতে পারবা, পাশাপাশি এটার মানও বের করতে পারবা। তো এই জন্য চলো আমরা ভ্যালুটা বের করে নিই। এখন বের করবা কোনটা, সুতরাং এ কিউ প্লাস বি কিউব মাইনাস 7 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, ওকে। আচ্ছা, তো এখানে কিউ প্লাস বি কিউবের ফর্মুলা তুমি অ্যাপ্লাই করো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি, ওকে, মাইনাস 7 ইন্টু, এখন এইটার জন্য তুমি কি লিখতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে এ প্লাস বি এর ভ্যালু তো দেওয়াই আছে তোমার এখানে, তাই না? তো ইন্টু আমরা এখানে লিখলাম মনে করো এ প্লাস বি হোল স্কোয়ার, না? আচ্ছা, তো এখানে এ প্লাস বি এর ভ্যালু কত পাইছো তুমি, 2 কিউব মাইনাস 3 ইন্টু এ বির মানে 0, আর এটা হচ্ছে কত 2 মাইনাস 7 ইন্টু 2 স্কোয়ার, তাহলে এখানে কত হবে 8, 2 কিউব করলে 8 হবে, মাইনাস 0-র সাথে যাই গুণ করে না কেন সবই 0 হয়ে যাবে, মাইনাস 7 ইন্টু এটা 2 এর উপর স্কোয়ার করলে কত হবে 4, 4 7 28, 28 হবে। তাহলে এখন এই 8 মাইনাস 28 ইজ ইকুয়ালস টু মাইনাস 20, ওকে, এই হচ্ছে তোমার আনসার। এবার চলো নেক্সট যাই। তো 5 নাম্বার প্রবলেমতে কি বলছে, বলা আছে যে a প্লাস বি ইকুয়ালস টু 5, এ বি ইকুয়ালস টু 6 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 4 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা বের করতে হবে। এখন দেখো এটার জন্য কিন্তু তোমার জিনিসটা সিম্পল, আগে কিন্তু এ বির মান দেওয়া ছিল না, আগেটা কি ছিল, আগে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, ঠিক আছে, আর এখানে ডিরেক্টলি এ বির মান দেওয়া আছে। তো এটা অবশ্যই তোমরা পারবা। এখন তুমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, বি কিউব 4 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সহজ একটা জিনিস। এখন তুমি বলতে পারবা যে হচ্ছে তোমার এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি
ইন্টু এ প্লাস বি প্লাস 4 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। তুমি যেটা যেটা ভ্যালু জানো সেটা বসাই দাও। এটার ভ্যালু হচ্ছে কত 5, 5 5 কিউব মাইনাস 3 ইন্টু এ বির ভ্যালু কত হচ্ছে তোমার 6 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 5 প্লাস 4 ইন্টু এটা হচ্ছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার। ওকে, এখানে 5 আর কিউব করলে 125 পাইবা মাইনাস এটা হচ্ছে কত 5 6 30, 5 6 30 আর 3 মাল্টিপ্লাই করলে 90 প্লাস এখানে তো 4 ইন্টু 25, 25 আর 4 করলে 100 হচ্ছে তোমার 100 আসবে। আচ্ছা, তো এখানে কত আসবে সেটা হচ্ছে 125, সবগুলো একসাথে ক্যালকুলেট করে ফেলো। 125 মাইনাস 90 প্লাস কত 100, তাহলে এটা হচ্ছে আমার 135। ওকে, এই হচ্ছে আনসার। আচ্ছা, তো এবার আসো এটা দেখি। তো এখানে এটা করার জন্য কিভাবে করবা, যেখানে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর দেওয়া আছে, তাহলে পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3 পি কিউ আর। ওকে, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে হবে তাহলে পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউ। ওকে, এটার জন্য তো আমি কি করব, আমি সিম্পলি পি কিউব মাইনাস কিউ কিউব নিয়ে কাজ করব। পি হচ্ছে কিউ যদি বলি, পি কে যদি এ বলি আর কিউ কে যদি বি বলি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি পি মাইনাস কিউ হোল কিউব প্লাস টি পি কিউ ইন্টু পি মাইনাস আর। ওকে, আর এ মাইনাস আর কিউবকে ঠিক রাখতেছে। আচ্ছা, তো এবার দেখো এ পি মাইনাস কিউ মানে কত আর, তাহলে আর দেওয়া আছে, তুমি আর বসাই দাও, আর কিউ প্লাস টি পি কিউ ইন্টু এটার মান কত পি কিউ। ওকে, পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ হলে কত আর মাইনাস আর কিউব প্লাসের আর কিউব মাইনাস আর কিউব কাটা যাবে, থাকবে হচ্ছে 3 পি কিউ আর। ওকে, প্রমাণিত, একবারে সহজ। এবার আসো আমরা দেখি টাইপ 3 এর এই 4টা প্রবলেম। ওকে, তো এগুলো সলভ করার জন্য প্রথমে আমরা দেখব এক নম্বরে টাইপ 3 এর 1 নম্বর প্রবলেমটা বলছে m প্লাস 1/m ইকুয়ালস টু a হলে m কিউব প্লাস 1/m কিউব। এখন তুমি দেখো এইগুলো যখন তুমি দেখবা এই টাইপের আসলে তুমি এ চিন্তা করবা এটাকে, সরি এখানে দেখো m কিউব যদি আমরা বলি a হচ্ছে আমাদের কত, a হচ্ছে আমাদের m, আর আর বি হচ্ছে আমাদের কত, বি হচ্ছে আমাদের 1/m, তাই না? ওকে, কেন কিভাবে এ হচ্ছে এম আর বি হচ্ছে 1/m সেটা আমরা যদি বলি, যেখানে তুমি লিখতে পারবা m কিউব প্লাস 1/m কিউব, তাই না? তো এখন দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি m কিউব প্লাস, আর এটাকে বলতে পারি 1/m হোল কিউব, তাই না? এই দেখো এটা হচ্ছে a হচ্ছে m আর b হচ্ছে 1/m, তাহলে a প্লাস বি মানে a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি অ্যাপ্লাই করো তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু এ প্লাস বি, তাই না? ওকে, আমি ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তো এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে এ, তাহলে এখানে এ কিউব লিখতে পারো মাইনাস 3 ইন্টু এটার ভ্যালু হচ্ছে এ প্লাস বি বা এম প্লাস 1/m এর মান হচ্ছে এ। ওকে, আর মাঝখান দিয়া এম আর এম কি কাটা যাবে, তাই না? তো এখানে এ কিউব মাইনাস টি এ, এই হচ্ছে তোমার আনসার। ওকে, আচ্ছা এবার চলো 2 নম্বরটা দেখি। তো এখানে কি বলা আছে 2x মাইনাস 2/x ইকুয়ালস টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়ালস টু 63। আচ্ছা, এটার জন্য দেখো এখানে এই শেপে আইসা পড়ছে, তার মানে তোমাকে অবশ্যই অবশ্যই কি বের করতে হবে, এক্স মাইনাস 1/x বের করতে হবে, তাই না? এক্স মাইনাস 1/x বের করতে হবে, যেহেতু এই যে এক্স এটা মানে এই শেপ মানে এ কিউব মাইনাস বি কিউবের কথা চিন্তা করলে তাহলে কি এক্স এটা হচ্ছে এ আর 1/x হচ্ছে কি বি, তাহলে অবশ্যই তোমাকে এক্স মাইনাস 1/xটা মাথায় আনতে হবে। আচ্ছা, তো এবার দেখো আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়ালস টু 3। তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, কমন নিলে x মাইনাস 1/x ইকুয়ালস টু 3 থাকবে। তো সুতরাং x মাইনাস 1/x ইকুয়ালস টু কত 3/2। তাহলে দেখো আমাদের x মাইনাস 1/x এর মান কিন্তু চলে আসছে, কারণ আমরা যেটা চাই, কারণ অবশ্যই এখানে x মাইনাস 1/x আনতে হবে। তো x হচ্ছে a আর 1/x হচ্ছে b, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এবার তুমি লেখো, সুতরাং লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি লিখবা 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে এখানে দেখো 8 ইন্টু 8 এর জায়গায় থাকবে, আর এইখানে এটাকে আমরা ফর্মুলা ফেলতে পারি না, এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস টি ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। ওকে, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এবার 8 ইন্টু এটাকে বলতে পারো যে এক্স মাইনাস 1/x মানে কত 3/2। তুমি এখানে লিখতে পারো যে 3/2 হোল কিউব প্লাস এক্স কাটা যাবে, থাকবে হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস 1/x মানে হচ্ছে কত 3/2।
ওকে, আচ্ছা এটা তুমি লিখতে পারো। এবার এখানে কি বলতে পারো, 8 ইন্টু এই 3/2 এর উপর পাওয়ার 3 আছে, তা 3/2 এর উপর পাওয়ার থাকলে 3 এর উপরে যাবে, 3 এর উপর পাওয়ার 3 গেলে হবে 27, 3 কিউব, আর এখানে 2 কিউব মানে 8 প্লাস এটা হবে কত 3, এই 3টা কিন্তু উপরে মাল্টিপ্লাই হবে, 3 এর সাথে মাল্টিপ্লাই হলে হবে তোমার 9, আর নিচে হবে 2। আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও, তাহলে 8 ইন্টু এখানে কত হবে, আমরা যদি একটু লসাগু নেই তাহলে হচ্ছে তোমার 8 লসাগু যাবে, এখানে হচ্ছে তোমার 27 প্লাস 4 9, এটা যদি 2 দ্বারা যদি 8কে ভাগ করে তাহলে কত হবে 4, 4 দ্বারা 9 এর সাথে মাল্টিপ্লাই তাহলে হবে তোমার 36। এখানে 8 কাটা যাবে, থাকবে হচ্ছে তোমার 6, আর এখানে হচ্ছে 6 7 13, হ্যাঁ 13, আর এখানে হচ্ছে 6। ওকে, এই হচ্ছে 63। এই তোমাদের আনসার মিলে গেছে। আশা করি ধরতে পারছো কিভাবে সলভ করবো। এখন চলো 3 নাম্বারটা দেখি। এখানে কি বলছে, x - 1/x = √3 হলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস √3x = 1, x⁶ প্লাস 1/x⁶ কত, x⁶ মাইনাস 1/x⁶ এর ভ্যালু কত সেটা আমরা বের করব। তো প্রথমে আমরা দেখো ক নাম্বারটা দেখি। এখন দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার আনতে হবে, x² মাইনাস √3x = 1। তো এইটার জন্য তুমি প্রথমে x - 1/x = √3 লেখো। দেখো n স্কোয়ারটা কখন আসবে, আমরা যদি লসাগু নেই, দেখো x যদি আমরা লসাগু নেই নিচে, তাহলে x আর x মাল্টিপ্লাই হবে x² মাইনাস এখানে থাকবে 1 = √3। তাহলে সুতরাং এবার তুমি x দ্বারা এখানে মাল্টিপ্লাই করে দাও, x² মাইনাস 1 = √3x। এই হচ্ছে সিম্পল জিনিস। ওকে, আচ্ছা তারপরে এখন আসো খ নাম্বারে। আচ্ছা, তো খ নাম্বার করার জন্য এখানে দেখো x⁶ আছে, x³ আছে, আমরা তো করলাম কি x³ পর্যন্ত, বাট এখানে তো x⁶ আছে। তো x⁶ থাকলে তুমি কি করবা, আমরা x⁶ প্লাস 1/x⁶ থাকলে করবো হচ্ছে তোমার এটাকে এরকম লিখতে পারি না, x³ হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি না x³ 1/x³ হোল স্কোয়ার। এবার দেখো এইটাকে যদি a বলি, x³ যদি a বলি, আর b হচ্ছে 1/x³, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা আমরা কি লিখতে পারি, a প্লাস 1 বাই মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, তাই না? ওকে, তো এখন দেখো এবার আমরা যদি বলি যে x³ প্লাস 1/x³ এর ভ্যালু জানে না। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস ভুল করলাম, যে সেটা হচ্ছে যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, দেখো এর a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভ্যালু সূত্র কিন্তু দুইটা আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এটা একটা আছে, আবার a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab একটা আছে। আমি তুমি কোনটা অ্যাপ্লাই করবা, তো অবশ্যই দেখে শুনে অ্যাপ্লাই করবা যে এখানে কোনটার ভ্যালু দেওয়া আছে, প্লাস এটার ভ্যালু না মাইনাস এটার ভ্যালু। তো এখানে দেখতে পাচ্ছি মাইনাস এটার ভ্যালু দেওয়া আছে, তো আমি অবশ্যই 2 নাম্বারটা অ্যাপ্লাই করব। তো 2 নাম্বারটা অ্যাপ্লাই করার জন্য আমাদের এখানে কি করা উচিত, এখানে হচ্ছে একটা মাইনাস দেওয়া উচিত আর এখানে প্লাস দেওয়া উচিত, তাই না? ওকে, তো এই জন্য আমি কি করবো, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, এটা অ্যাপ্লাই করলাম, 2 নাম্বারটা অ্যাপ্লাই করলাম। তাহলে যদি এমন হয়, এখন দেখো এখানে আমরা বলতে পারি a বার হচ্ছে x হচ্ছে a, 1/x হচ্ছে b, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b। ওকে, আচ্ছা আর এখানে এই যে হোল স্কোয়ার দিলাম, এই স্কোয়ারটা স্কোয়ার জায়গায় রাখলাম, আমি জাস্ট এইটুকুর জন্য ফর্মুলা অ্যাপ্লাই করলাম, প্লাস এই x³ কাটা যাবে, থাকবে হচ্ছে 2। আচ্ছা এখানে কত, এখন এই √3 এর ভ্যালু তো আমরা x - 1/x এর ভ্যালু কত, √3 এটা আমরা জানি, তাহলে এটা যদি আমরা জেনে থাকি তাহলে √3 হোল কিউব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস এই x কাটা যাবে, থাকবে হচ্ছে 3 ইন্টু √3। ওকে, এখানে হোল স্কয়ার প্লাস 2। তাহলে এবার আমরা কি লিখতে পারি এখানে, এবার দেখো এখানে হচ্ছে আমাদের থার্ড রুট মানে √3 হোল কিউব। এখন √3 হোল কিউবের জন্য তুমি কি এরকম লিখতে পারো না, কিউব ইকুয়ালস টু তুমি দেখো তো √3 ইন্টু √3 ইন্টু √3, মানে যে কোনো কিছুর উপর পাওয়ার যতবার থাকবে এই সংখ্যাটাকে আমরা ততবার গুণাকারে লিখতে পারবো, তাই না? এখন এই √3 ইন্টু √3 মানে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, আর এখানে একটা √3 থাকবে। তাহলে সামারি হচ্ছে যে কোনো একটা কিছুর উপর রুট যদি √ওভার সামথিং এর উপর যদি পাওয়ার থাকে, যতর উপর পাওয়ার থাকবে সেটা হবে তত রুট তত, ঠিক আছে? তার মানে √a হোল কিউব ইকুয়ালস টু a √a।
সাপোজ ধরো √5 হোল কিউব আছে, তখন তুমি কি লিখবা 5√5। ধরো তোমার 8 হোল কিউব আছে, তখন তুমি লিখবা কি হোল কিউব আছে, তুমি এখানে লিখবা কি 8√8। ওকে, তার মানে যত রুটের উপর পাওয়ার থাকবে তত রুট তত। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে 3√3 প্লাস এখানে কত 3√3 হোল স্কয়ার প্লাস 2। আচ্ছা, এখানে কত হয়, এবার এখানে 3টা √3 আর এখানে 3টা √3, মোট হয় কত 6টা √3 হোল স্কয়ার প্লাস 2। তো এখন এই স্কয়ারটা 6 এর উপরে যাবে, 3 এর উপরে যাবে, 6 এর উপরে গেলে 36 ইন্টু 3 এর উপরে গেলে হবে √3 এর উপর স্কয়ার গেলে হবে 3 প্লাস 2। এখন 36 ইন্টু 3 প্লাস 2 করলে কত হয়, এটা হচ্ছে 110। এই হচ্ছে আমার আনসার। ওকে, এবার দেখি আমরা গ নাম্বারটা একটু দেখি। তাহলে গ নাম্বারটা কিভাবে সলভ করবো? গ নাম্বার সলভ করার জন্য আমরা বলতে পারি যে ওকে, তো এখন গ নাম্বারটা চলো দেখি, আমরা গ নাম্বারটা সলভ করবো। তো এখন গ নাম্বারে কি বলছে, বলা আছে যে এক্স কিউব x⁻6 মাইনাস 1/x⁻6 এটা। তাহলে x⁻6 কে আমরা লিখতে পারি x² হোল কিউব মাইনাস, আচ্ছা এখানে স্কোয়ার না দিয়া এভাবে দিই x³ হোল স্কোয়ার মাইনাস 1/x³ হোল স্কোয়ার, তাই না? এরকম লিখতে পারি না? আচ্ছা লিখতে পারি। আগেরটা দেখো, এখানে x³ হোল স্কোয়ার প্লাস 1/x³ হোল স্কোয়ার লিখছিলাম, আর এখানে জাস্ট কি মাইনাস, কিন্তু ফর্মুলা কিন্তু ভিন্ন হয়ে যাবে। আগেরটার জন্য প্লাসের a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম, এখন করবা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এই ফর্মুলা। তো a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, আচ্ছা এই হচ্ছে ফর্মুলা। তো এখন দেখো, এবার এইটা কোন ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করব, এখানে x³ প্লাস 1/x³। তো এখন আমাদের x³ মাইনাস 1/x³ এর মান কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে, বের করতে পারবো, কারণ x³ মাইনাস 1/x³ বের করবো কিভাবে, a³ মাইনাস b³ এর ফর্মুলা অ্যাপ্লাই করে। বাট এখানে a³ প্লাস b³ এর ফর্মুলা তো বের করার জন্য অবশ্যই a প্লাস b এর মান দরকার, এখানে প্লাসেরটা দরকার। তো প্লাসেরটা যদি দরকার হয় তো আমাদের কি করতে হবে, আগেই আমরা কি করব, প্লাসেরটা বের করে নেব। তো এখানে প্লাসেরটা বের করার জন্য কি করবা, তুমি এখানে দিয়ে লিখবা হচ্ছে তোমার এখানে, হ্যাঁ এখানে এখানে আমাদের কি মাইনাসেরটা দেওয়া আছে তাই না, এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু √3 দেওয়া আছে। তো মাইনাসেরটা দেওয়া থাকলে প্লাসেরটা বের করার ফর্মুলা কি, x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4x ইন্টু 1/x। ওকে, আচ্ছা তো এখানে কত, এটার বেলা হচ্ছে √3 হোল স্কয়ার প্লাস 4, x কাটা যাবে, থাকবে হচ্ছে তোমার 3 প্লাস 4 দ্যাট ইজ 7। তাহলে আমাদের কত আসছে x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়ালস টু 7। সুতরাং x প্লাস 1/x ইকুয়ালস টু √7। তো এখন কিন্তু তুমি ইজিলি বের করতে পারবা, তাই না? এখন কিন্তু বের করতে পারবা যে x³ প্লাস 1/x³ এর জন্য তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, সেটা হচ্ছে x হচ্ছে a আর 1/x হচ্ছে b। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। ওকে, আচ্ছা, আর এখানে a³ মাইনাস b³ এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b। ওকে, আচ্ছা এখন দেখো এটার ভ্যালু কত, এটার ভ্যালু তুমি সাইড নোটে পাইছিলে হচ্ছে কত, √7। তো √7 হোল কিউব মাইনাস 3, x কাটা যাবে ইন্টু এখানে √7 থাকবে, তাই না? আর এখানে কত, এখানে a³ মাইনাস b³ মানে x মাইনাস 1/x এর ভ্যালু কত, √3। তাহলে √3 হোল কিউব প্লাস x কাটা যাবে, থাকবে হচ্ছে 3 ইন্টু √3। এখন দেখো, এখন আমরা যদি বলি যে মনে আছে যত রুটের উপর কিউব থাকবে তত √, তার মানে এখানে কত হবে 7√7 মাইনাস এখানে কত 3√7। ওকে, ইন্টু এখানে কত √3 হোল কিউব, তার মানে কি আছে 3√3 হবে এখানে, প্লাস এখানে হবে 3√3। এবার দেখো, এখানে আমরা বলতে পারি কি, এখন হচ্ছে 7টা √7 আর এখানে 3টা √7 থাকবে হচ্ছে 4টা √7 ইন্টু এখানে 3টা √3 প্লাস এখানে কয়টা 3টা √3, মানে এখানে 6টা √3 হবে 6√3। তো এবার যদি তুমি একটু ক্যালকুলেট করো, এখানে তুমি আনসার পাইবা হচ্ছে তোমার 4 আর 6 যদি মাল্টিপ্লাই করো 424, আর √ওভার ভিতরে রুটের সাথে একসাথে মাল্টিপ্লাই করতে হবে, √7 ইন্টু 3, তার মানে হচ্ছে 24
রুট ওভার 21। ওকে, তো এই হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝছো কিভাবে সলভ করবা। ওকে, আচ্ছা আমি একটু ছোট করে দিলাম, তোমরা একটু একসাথে লিখে ফেলতে পারো। আচ্ছা এই হলো। তো এবার চলো আমরা নেক্সটে যাই। তাহলে কি বলছে, আমাদেরকে পি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 119 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 হলে প্রমাণ করে যে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়ালস টু 0। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন যেটা দেওয়া আছে এটা প্রথমে আমরা লিখে ফেলি যে পি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 119 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, এটা দেওয়া আছে। তোমরা দেওয়া আছে দিয়ে অবশ্যই লিখবা। এখন এবার পি টু দি পাওয়ার 6 মাইনাস 1, এইখানে দেখো এটা কিন্তু আমরা একটু ভাঙা লিখি, এটাকে আমরা বলতে পারি না পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়ালস টু 36 পি কিউব। তার মানে তোমাকে কি বের করতে হবে। এখন দেখো আমরা যদি বলি এইটারে আমরা পি টু দি পাওয়ার 6 দ্বারা যদি ভাগ পি কিউব দ্বারা যদি ভাগ করি, তাহলে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই পি কিউব ইকুয়ালস টু 36। এখানে কত হবে, এখানে হচ্ছে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব ইকুয়ালস টু 36। তো তুমি দেখো এই জায়গা থেকে এই জায়গায় আসলাম, তার মানে এই জায়গায় যাইতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, আগে এটা বের করতে হবে, পি কিউব মাইনাস 1 বাই পি কিউব বের করতে হবে। যেহেতু পি কিউব মাইনাস 1 বাই পি কিউব বের করতে হবে, এই জন্য তোমরা কি করবা, আগে এটাকে সিম্পলিফাই করে এই পর্যন্ত আসবে, দেন আবার এই জায়গায় যেতে পারবা, তাই না। আমাকে প্রথম কাজ হচ্ছে এই জায়গায় আসা। তো এখন আমরা কি করবো, পি টু দি পাওয়ার 4 প্লাস এটাকে লিখতে পারি 1 বাই পি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 119। তো এখানে আমরা বলতে পারি, তো এখন আমরা ওই যে এগুলা কিন্তু 3.1 আমরা করে আসছি, তাই না। এখানে পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 119। তো এখানে দেখো এ হচ্ছে পি স্কোয়ার আর বি হচ্ছে 1 বাই পি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি ইকুয়ালস টু 119। ওকে, আচ্ছা তাহলে এখানে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার, এই পি স্কোয়ার কাটা, আর এখানে মাইনাসের 2 এপাশে প্লাসের হবে এবং 119-এর সাথে যোগ হবে, তাহলে 119-এর সাথে যোগ হলে 121 হবে। তাহলে এখানে থাকবে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা হোল স্কোয়ার না, এই স্কোয়ার আছে এপাশে রুট হবে, তাই না, রুট ওভার 121। তাহলে রুট ওভার 121 হলে তুমি 11 পাইবা। তো এখন দেখো এই জায়গাতে কিন্তু আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যেখানে এ হচ্ছে পি আর বি হচ্ছে 1 বাই পি, তাহলে তুমি আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো। এখন দেখো কোনটা অ্যাপ্লাই করবে, গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ তুমি পি কিউব মাইনাস 1 বাই পি কিউব তোমার লাগবে, তার মানে অবশ্যই পি মাইনাস 1 বাই পি লাগবে, তাই না। এটা পাইবা কখন, যখন এই জায়গায় আসবা, তাহলে পি মাইনাস 1 বাই, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনটা অ্যাপ্লাই করবা, অবশ্যই মাইনাসেরটা অ্যাপ্লাই করবা। এই জন্য পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ইকুয়ালস টু 11, তাই না। ওকে, এখন দেখো এটাকে আমরা বলতে পারি এখানে যে পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার প্লাস 2, এই যে পি পি কাটা যাবে, তাই না, থাকবে 2 ইজ ইকুয়ালস টু 11। তো এখানে আমাদের হয় পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার ইকুয়ালস টু, এই 2টা যখন এর পাশে যাবে তখন 9 হবে, তাহলে পি মাইনাস 1 বাই পি ইকুয়ালস টু কত, রুট ওভার 9, দ্যাট ইজ 3। ওকে, তাহলে আমরা এখন পাইলাম কত, এটার ভ্যালু পাইলাম হচ্ছে আমাদের 3, বা পি, এবার দেখো পি মাইনাস 1 বাই পি যদি হোল কিউব করি তাহলে এখানে কত হয়, 3 কিউব হয়, তাহলে পি মাইনাস 1 বাই পি হোল কিউব করলে আমরা এখানে যাইতে পারবো, কারণ এখানে কিউব আনা দরকার, তাই না। ওকে, তো এখন দেখো এখানে হচ্ছে কত কিউব করলে, তাহলে আমাদের কোন ফর্মুলা পড়বে, হচ্ছে তোমার এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি, মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি, তাই না, এই ফর্মুলা। তুমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, ফর্মুলা যদি অ্যাপ্লাই করো তো আমাদের কি আসবে, পি কিউব মাইনাস 1 বাই পি কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1 বাই পি ইন্টু পি মাইনাস 1 বাই পি, তাই না। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম, ইকুয়ালস টু কত হবে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই, এখানে 3 কিউব মানে হচ্ছে কত 27। এবার দেখো এখানে আমরা পি কিউব মাইনাস 1 বাই পি কিউব ইকুয়ালস মাইনাস পি পি কাটা থাকবে 3 ইন্টু, এবার পি মাইনাস 1 বাই পি এইটার ভ্যালু কত, পি মাইনাস 1 বাই পি এর ভ্যালু কত, 3 না, দেখো তো কিছু আগের লাইন থেকে আমরা বলতে পারি এটা ভ্যালু হচ্ছে 3 ইকুয়ালস টু 27, তাই না। ওকে, আচ্ছা তো এখন দেখো এবার আমরা যদি বলি যে পি কিউব
মাইনাস 1/p কিউব মাইনাস 3 ইন্টু 3 মানে 9, 9 ইকুয়ালস টু 27। তো এবার পি কিউব মাইনাস 1/p কিউব ইকুয়ালস টু 27 প্লাস 9, দ্যাট ইজ কত হবে? এটা হচ্ছে তোমার 36। ওকে, 36। তো এবার দেখো এখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে পি কিউব, তাহলে পি কিউব আমরা লসাগু নিতে পারি। পি কিউব যদি লসাগু নাও তাহলে পি কিউব আর এই পি কিউবের সাথে মাল্টিপ্লাই হয়ে হবে পি টু দি পাওয়ার 6, উপরে হবে -1 ইকুয়ালস টু 36, তাই না? এখন তুমি লিখতে পারো পি কিউব দ্বারা যদি মাল্টিপ্লাই করে দাও, এখানে আসবে পি টু দি পাওয়ার 6 -1 ইকুয়ালস টু 36 পি স্কোয়ার, তাই না? তাও প্রমাণ হয়, আমাদের কি লাগবে, এসব এ পাশে আনতে পারে, ডান পাশে 0 করতে হবে। তো এই জন্য তুমি এখানে সবগুলো এই পাশে নিয়ে আসতে পারো, পি টু দি পাওয়ার 6 -1 -36 পি, এখানে কিউব, পি কিউব ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার প্রমাণ। তো দেখো এটাকে মিলাই দেখো, অবশ্যই তোমার আনসার মিলছে। ওকে, তো এখন আমরা কি করলাম, আগে কিন্তু এটা সলভ করার জন্য একটা অনুমান করতে হয়েছিল, আমরা কি করব, পি কিউব -1/পি কিউব, তারপর এখানে আমরা সিম্পলিফাই করা শুরু করলাম। এখানে পি স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করব সেটা একটু সিদ্ধান্ত নিলাম, দেন আমরা প্রসেস অনুযায়ী গেলাম, এক পর্যায়ে গিয়ে মিলে গেল। ওকে, আশা করি তোমরা ধরতে পারছো। তো সবাই বাসায় প্র্যাকটিস করো। তো আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।